বল জালে জড়াতেই গ্যালারিতে উজবেকিস্তানের বুনো উল্লাস, কিন্তু রেফারি কানে হাত দিলেন। ভিআর চেক। ম্যাচের বয়স তখন 29 মিনিট। স্কোর লাইন পর্তুগাল 2, উজবেকিস্তান 0। আজিজ গ্যানিয়েভের গোলটা যদি ভিআর বাতিল না করত, তবে ম্যাচের চেহারা হয়তো পুরোটাই পাল্টে যেত। কিন্তু এরপর যা ঘটল সেটা স্রেফ পর্তুগিজ মাস্টার ক্লাস। আর জোড়া গোল করেও ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে মুখে ছিল একরাশ অদ্ভুত আক্ষেপ। স্কোরবোর্ড বলছে 5-0। উজবেকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পর্তুগাল। কিন্তু যারা পুরো 90 মিনিট স্ক্রিনের সামনে বসেছিলেন তারা জানেন এই রেজাল্টের পেছনের গল্পটা কতখানি থ্রিলিং। ম্যাচের মাত্র 6 মিনিটেই শুরু হয় পর্তুগালের শো। ডান দিক থেকে জোয়াও ক্যান্সেলোর নিখুঁত এক ক্রস, আর বক্সের ভেতর থেকে CR7-এর সেই ট্রেডমার্ক ফিনিশ। লিড নেয় পর্তুগাল। 17 মিনিটে নুনো মেন্ডেসের জাদুকরি ফ্রি কিক হিসাব আরও কঠিন করে দেয় উজবেকদের জন্য। কিন্তু প্রথমার্ধের 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে কাউন্টার অ্যাটাকে রোনালদোর দ্বিতীয় গোলটা ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। 3-0-তে লিড পর্তুগালের। রোনালদো তখন মরিয়া হ্যাট্রিকের খোঁজে। ঠিক প্রথমার্ধের যোগ করার সময়ে ক্যান্সেলোর ক্রসে রোনালদো শট ব্লকড। দ্বিতীয়ার্ধেও থামেনি এই হাঙ্গার। 58 মিনিটে ব্রুনোর আরেকটা থ্রু বল, বক্সের ভেতর থেকে রোনালদোর ডান পায়ের বুলেট শট। কিন্তু গোলরক্ষক নেমাতোভ এবার যেন নিচ্ছিদ্র ডিফেন্স। শেভ। 60 মিনিটে সেই নেমাতোভের দুর্ভাগ্যজনক ওন গোলে স্কোর 4-0 হয়। তবে সবার চোখ তখন রোনালদোর দিকে। 73 মিনিটে বাঁ পায়ের শট আবার ব্লকড। ঠিক 1 মিনিট পর 74 মিনিটে আবারও বক্সের সেন্টার থেকে শট নিলেন তিনি। এবারও নেমাতোভের দারুণ সেভ। বারবার সুযোগ পেয়েও, এতগুলো অ্যাটেম্প্ট নিয়েও হ্যাট্রিকটা যেন কিছুতেই ধরা দিচ্ছিল না পর্তুগিজ মহাতারকার হাতে। হ্যাট্রিক মিসের এই হতাশার মাঝেই ম্যাচের শেষ পেরেকটা ঠুকে দেন রাফায়েল লিও। 87 মিনিটে বক্সের ভেতর থেকে টপ লেফট কর্নারে তার ফিনিশটা ছিল রীতিমতো চোখ কপালে তোলার মতো। 5-0 গোলের এই বিশাল জয় নিশ্চিত হয় পর্তুগালের। 90 মিনিটের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে ফুটবলের এমন থ্রিলিং সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্পোর্টস ট্রেন্ড ফুটবলকে। 5 গোলের জয় ঠিক আছে, কিন্তু রোনালদোর ওই বারবার সুযোগ পেয়েও হ্যাট্রিক করতে না পারার দৃশ্যটা কি তার ফিনিশিং নিয়ে নতুন করে ভাবাচ্ছে, নাকি 29 মিনিটে ভিআর উজবেকিস্তানের গোলটা বাতিল না করলে গল্পটা অন্যরকম হতো? কমেন্টে জানান।